আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে ইসলাম ধর্মে সৃষ্টি করেছেন। উনি চাইলে আমাকে অন্য ধর্মেও সৃষ্টি করতে পারতেন, বাট উনি যেহেতু আমাকে ইসলাম ধর্মে সৃষ্টি করেছেন বলেই আমি মুসলিম হতে পেরেছি। এখন কতটুকু মুসলিম হতে পেরেছি এটা হলো মূল জিনিস। যাই হোক, এই দিকে আসলে কথা না বাড়িয়ে আমি যেটা দৃষ্টিপাত করব সেটা হলো যে এক নজরে কোরআন, এটা নিয়ে কথা বলতেছিলাম যে ধারাবাহিকভাবে আমি এটা প্রচার করব। এখন এই যে ধারাবাহিকভাবে যে এই জিনিসটা আমি প্রচার করতে চাচ্ছি, সেটার ভিতরে আমি একটু পরিবর্তন নিয়ে আসছি। সেই পরিবর্তনটা হলো যে আমি চেয়েছিলাম সূরা বাকারা থেকে শুরু করতে, পরে ভেবে দেখলাম যে সূরা বাকারা থেকে অনেকেই কিন্তু এই সূরা বাকারা থেকে মুখস্থ নেই। তো যারা আমি যদি পিছন থেকে শুরু করি, অর্থাৎ ছোট সূরাগুলো থেকে শুরু করি, তাহলে অনেকেই এই জিনিসগুলো বুঝতে পারবে ভালো। যদিও আমার উদ্দেশ্য হলো পুরো কোরআন শরীফটাই, কিন্তু অর্থাৎ পুরো কোরআন শরীফের যে তাফসির আছে এইটাই কিন্তু প্রচারণা। তো সূরা নাস নিয়ে যে তাফসিরটা আমি আজকে শুরু করব সেটা হলো সূরা নাস। সূরা নাস নিয়ে আজকে তাফসির শুরু করতেছি, যে মিজানুর রহমান আজহারী তার এক নজরে কোরআনের মাধ্যমে কিভাবে সংক্ষিপ্তভাবে আমাদেরকে সূরা নাস তুলে ধরেছেন আমাদের মাঝে, সেটাই আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। তো এইটাতে যে স্তরগুলো ভাবে উনি বিন্যাস করেছেন, যেমন তারতিব বিন নজুল, এরপরে নামের রহস্য, শানে নজুল, মেজর থিম, সেগমেন্ট, ফজিলত, গতিপথ, হ্যাঁ, এইভাবে উনি এই স্টেপ বাই স্টেপ এটাকে ভাগ করেছেন, বিন্যাস করেছেন। চলুন একটা একটা করে জেনে নেই। তারতিব বিন নজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তার বিবেচনায় এটি 21তম সূরা। এর আগে সূরা ফালাক ও পরে সূরা ইখলাস নাজিল হয়েছে। বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 114 নম্বর সূরা। এটি কোরআনের সর্বশেষ সূরা। এর আগে আছে সূরা ফালাক। আর এই সূরাটা নাজিল হয়েছে মাদানী যুগের নাজিল। সূরা নাম্বার 114, আয়াত হলো 6, আর এটা হলো মাদানী সূরা। নামের রহস্য, নাস মানে হলো মানুষ। সূরাটির শুরুর আয়াতি নাস কথাটি এসেছে, যেখান থেকে সূরার নাম হয়েছে নাস। সূরা ফালাক ও নাস এই দুটোকে একসঙ্গে মুআইয়াতান বলা হয়, মানে আল্লাহর কাছে ঠাঁই ও নিরাপত্তা লাভের দুটি সূরা। ইমাম বাইহাকি তার দালাইলুন নবুওয়াত গ্রন্থে লিখেছেন, ফালাক ও নাস সূরা দুটি নাজিল হয়েছে এক বসায় একসঙ্গে। তাই আলেমগণ এই দুটোকে জোড়া সূরা হিসেবে পরিচিত করেছেন। মেজর থিম, এই সূরার 3টা মেজর থিম হিসাবে বিন্যাস করেছে। 1 নম্বর থিম হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আশ্রয় দেওয়ার মালিক একমাত্র তিনি। 2 নম্বরে আল্লাহকে নিরাপদ উৎস ভাবা, শয়তানের ব্যাপারে সজাগ থাকা। 3 নম্বরে দুষ্ট লোক থেকে দূরে থাকা, হৃদয়ে খারাপ কিছু জায়গা না দেওয়া। শুরু এবং শেষ কথা, এই সূরাটাতে শুরু কি দিয়ে করা হয়েছে এবং শেষে কি করা হয়েছে সেই সম্পর্কে যা বলা হয়েছে। সূরাটি শুরুতে মানুষের রব তথা আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে, কিন্তু কি বিষয়ে আশ্রয় চাইতে হবে আল্লাহ তা জানালেন সূরার শেষ অংশে। যে মানুষের অন্তরে কুপরামর্শ দেয়, জিন অথবা মানুষ, যে মানুষের অন্তরে কুপরামর্শ দেয় জিন অথবা মানুষ। সূরাটি শুরু শেষের
আরো একটি সম্পর্ক আছে। সূরাটির শুরু ও শেষ একই শব্দের মাধ্যমে হয়েছে, তা হলো নাস কথাটার মধ্য দিয়ে। সূরার শানে নজুল, সূরা ফালাক ও সূরা নাস নাজিল হওয়ার প্রেক্ষাপট একই ইতিহাসী। সূরা ফালাকের শানে নজুল, যার বর্ণনা এসেছে। এই দুটি সূরাকে একত্রে বলা হয়, একত্রে মুআওয়াইজাতান বলা হয়, যা বিশেষ গুরুত্ব বহন করে। আল্লাহ তাআলা এই সূরা দুটি নাজিল করে মুমিনদেরকে সৃষ্টিকুলের যাবতীয় অনিষ্ট থেকে সুরক্ষিত থাকার মূল মন্ত্র জানিয়ে দিয়েছেন। সূরা ফালাককে আল্লাহ শারীরিক ও বাহ্যিক ক্ষতির হাত থেকে আশ্রয় প্রার্থনার শিক্ষা দিয়েছেন। অপরদিকে সূরা নাস মানুষের আত্মার অভ্যন্তরীণ কুমন্ত্রণা থেকে সুরক্ষা দেয়, বিশেষত শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার আহ্বান জানায়। এই দুটি সূরা একত্রে একজন মুমিনের বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় সুরক্ষাই নিশ্চিত করে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা দুটি নিয়মিত পাঠ করতেন, বিশেষত ঘুমানোর আগে এবং কোনো বিপদ বা অসুস্থতার সময়। এটি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি পূর্ণ নিরাপত্তা এবং তার কাছে আশ্রয় চাওয়ার মাধ্যমে আমরা সৃষ্টি জগতের যে কোনো ক্ষতি থেকে মুক্ত থাকতে পারি। এই গেল শানে নজুল সেগমেন্ট। এটা তিনটা সেগমেন্টে ভাগ করা হয়েছে। আল্লাহই অধিপতি, মানুষ ও জিন এই দুই জাতির অধিপতি একমাত্র আল্লাহ, এই একটা সেগমেন্ট। দ্বিতীয় সেগমেন্টে বলেছে যে আশ্রয় চাইতে হবে তারই কাছে। তিনি যেহেতু এই দুই জাতির অধিপতি, তাই তাদের অনিষ্ট থেকে রক্ষা পেতে তার দুয়ারি হাত পাততে হবে, চাইতে হবে আশ্রয়। তৃতীয় সেগমেন্টে ফলাফল, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আল্লাহ তার বান্দাকে কুমন্ত্রণা দাতাদের অনিষ্ট থেকে নিরাপত্তা দেবেন। ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্ধ্যায় ও সকালে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে পড়ো। যে কোনো ব্যাপারে তোমরা এজন্য এগুলো যথেষ্ট হবে। অর্থাৎ এখানে বোঝাতে চেষ্টা করেছে যে সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা যদি কেউ সকাল সন্ধ্যা পাঠ করে তার জন্য সমস্ত বিপদ আপদ বা সমস্ত বালা মুসিবত যথেষ্ট হবে। এটা আবু দাউদ 5082 নাম্বার হাদিস থেকে নেওয়া হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার সময় দুই হাতের তালু একত্র করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে তাতে ফু দিয়ে তারপর হাতের আয়ের তালু দুটি দিয়ে সাধ্য মতো শরীর মুছে নিতেন। প্রথমে মাথা, তারপরে চেহারা ও শরীরের সামনের অংশ। এটি তিনি 3 বার করতেন। গতিপথ, মানুষের রব ও অধিপতির কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, তিনি তাদের মালিক। মানুষের উপর তিনি পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন, তাই মানুষের অনিষ্ট থেকে বাঁচতে হলে তার কাছেই সাহায্য চাইতে হবে। 2 নম্বরে মানুষের ইলাহের কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ মানুষের একমাত্র ইলাহা, কেবল তিনিই বান্দার দাসত্ব ডিভার্স করেন, তাই অনিষ্ট
অনিষ্ট থেকে রক্ষা পেতে হলে বান্দাকে তার কাছেই সাহায্য চাইতে হবে। শয়তান 3 নম্বরে শয়তানের কুমন্ত্রণা ও তাদের পরায়ণ। শয়তান ও তার সাঙ্গ পাঙ্গরা মানুষকে গুনাহের কাজে প্ররোচনা দেয়, মনের মধ্যে কুমন্ত্রণা ঢেলে দেয়। তবে যেই না আল্লাহর নাম নেওয়া হয় অমনি তারা পালিয়ে যায়। 4 নম্বরে জিন ও মানুষের ব্যাপারে আশ্রয় চাওয়া। জিন কিংবা মানুষ আমাদের কুপরামর্শ দিতে পারে। এসব দুষ্ট জিন ও মানুষের কাছ থেকে সাবধান থাকতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, না হলে এরা আমাদেরকে বিপদে চালানোর অপচেষ্টা করবে। ওভারভিউ। মানুষ শয়তান ও জিন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া হয়েছে এখানে। এই 6টা আয়াতের মধ্য দিয়ে মানুষ শয়তান এবং জিন শয়তানের কাছে আশ্রয় চাওয়া হয়েছে, এটাই এখানে বুঝিয়েছে। কেস হিস্টোরি। শেষ সূরার নাম নাস হওয়া থেকে কোরআনের প্রধান শ্রোতা যে মানুষ যে ব্যাপারে একটি ইঙ্গিত লক্ষ্য করা যায়। এই পবিত্র কিতাব অনুযায়ী সকল বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মানুষের, কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে চায় শয়তান, অন্তরে ঢুকিয়ে দেয় নানান কুমন্ত্রণা। তাই কোরআনের সর্বশেষ এই সূরায় শয়তানের আক্রমণ থেকে বাঁচার উপায় আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মানুষের জীবনে অনিষ্ট আসতে পারে এমন একটি দিকের কথাও আমাদের কথাও এখানে বাকি রাখা হয়নি। এইসব ব্যাপারে মানুষ যদি আল্লাহর কাছ থেকে নিরাপত্তা পায় তাহলে তার কোনো অস্থিরতা থাকবে না। তো সবাই এই জিনিসগুলো পড়ার চেষ্টা করবেন, সবাই কোরআন শরীফ বেশি বেশি রিসার্চ করার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন, তাহলেই সফল হবেন। এবং আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করব এক নজরে কোরআন এই বইটা সম্পূর্ণরূপে আপনাদের কাছে পেশ করার, এবং এই বইটা থেকে আপনাদেরকে শোনাবো একদম ধারাবাহিকভাবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।